ये है आर्ट, ये है आर्टिस्ट। হ্যালো বন্ধুগণ, আমি সুমিতা। তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিও। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রির পরের দিন, আর আজকে আমার শ্বশুরমশাই আসবে না বলেছিল, দিয়ে আসছে। তো সেই কারণের জন্য আমার দেরি হয়ে গেল, তার কারণ এরপরে আমাদেরকে বেরোতে হবে হসপিটালে যাওয়ার জন্য। তো আমারও ডাক্তার দেখানো আছে, আর শ্বশুরমশাইকেও ডাক্তার দেখিয়ে দেবো। আমি বলেছি যে তুমি কাজগুলো করবে অফিসিয়ালি, আর আমি ডাক্তারটা দেখিয়ে দেবো। তো তারপরে সবাই মিলে চলে আসবো একসাথে ওলাই করে। তো ওলাই করে উনি আসবে না, ওলাতে নাকি অনেক ভাড়া নেয়, আর ওলাতে চাপা মানে ঠাটবাট দেখানো। হ্যাঁ, তো উনি অত ঠাটবাট দেখাবে না। তা আমাকে বলছে যদি যদি তোমার যাওয়ার ইচ্ছা আছে তুমি বাসে করে বাড়ি চলে আসবে, তুমি আর বাবা বাসে করে চলে আসবে। তা আমি ভুল বলেছি যে তিনজনা মিলে ওরাই করে চলে আসবো? শিব চতুর্দশীর পারণ আমার হয়ে গেছে, আর আমি পারণ করে চলে এসেছি দুধ চা আর লুচি নিয়ে বসে পড়েছি খেতে। তার কারণ এরপর আমাদেরকে বেরোতে হবে, তার কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি। শ্বশুরমশাই চলে এসেছে আর ওখানে বসে আছে হসপিটালে একা একা। তো সে সেখানে বসে থাকবে, আর এখানে বসে বসে শান্তি করে তো খেতেও পারবো না। তোমরা তো আগের চ্যানেলে বা ফেসবুকে দেখেছো যে শাশুড়িকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে যাই। আজকে দেখবে শ্বশুরকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। তো চলো ভিডিও কন্টিনিউ করো। তাড়াতাড়ি করে চলে এসেছি, চলে এসে এই টিকিট করিয়ে নিয়েছি। টিকিট করিয়েই লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন চোখের ডাক্তার দেখানো হবে আমার শ্বশুরমশাইয়ের। তার কারণ তার এখনও চশমা লাগেনি চোখে, শাশুড়ি মায়ের চশমা দিয়েই সে কাজ চালাচ্ছে। বুকের বাঁ দিকেও তার খুব যন্ত্রণা হচ্ছে, তাই জন্য সে এসেছে মেনলি যেটার জন্য। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে আছি কার্ডিও দেখাবো বলে। জানো তো, আমাদের এই সবার ডাক্তার দেখানোগুলো আমার হাজব্যান্ডের কার্ডে হয়ে যায় বলে আমাদের অতটা চাপ হয় না। কিন্তু যদি এটা নর্মালি হতো আগের মতো, তাহলে না অনেকটা চাপ হয়ে যেত। তো দেখো এখানে বাবা বসে আছে, কখন ভাবছে বসে বসে যে কখন ডাকবে রে বাবা। বসেই আছি বসেই আছি, মাজায় ব্যথা হয়ে গেল। আর এদিকে দেখো ডেকেও দিয়েছে, আর আমরাও ঢুকে গেছি। হাত নাড়াবে না। হাত নাড়াবো না? না। যেমন আছে? হ্যাঁ হ্যাঁ, শক্ত হয়ে থাকবে না। না না, একদম হালকা। একদম। তো 2 রকমের টেস্ট করিয়ে ডাক্তার দেখিয়ে আমরা এখন নিচে নেমে গেছি। নিচেও ডাক্তার দেখানো হয়েছে আর একজনকে। তারপরে এখানে ইঞ্জেকশন দেয়া হচ্ছে, তার কারণ ওষুধ কাজ করছে না বন্ধুগণ, সেই কারণের জন্য ইঞ্জেকশন দিতে হবে। ডাক্তার দেখানো পুরোপুরিভাবে কমপ্লিট। এবারে আমরা বাড়ি ফিরবো। আর এই ব্যাগটার মধ্যে রয়েছে মুড়ি, সজনে ফুল, আর হচ্ছে লাড্ডু, আর হচ্ছে সিঙ্গারা। আমি সিঙ্গারা একদমই পছন্দ করি না, আর লাড্ডুও আমি পছন্দ করি না। আর মুড়ি মুড়ি যেটা আমি খুব ফেভারিট, আমি খুব পছন্দ করি বাড়ির মুড়ি। কিন্তু এখানে যেহেতু আমরা রয়েছি বাইরে, বাইরে সমস্ত কিছুই আমাদেরকে কিনে খেতে হয়, সেহেতু আমি চাই না যে এই মাঝে মাঝে আসবে আর মুড়ি নিয়ে আসবে, চাল নিয়ে আসবে, এইগুলো করতে। তার কারণ আমাদেরকে সেটা সবসময়তেই কিনেই খেতে হয়। মাঝে মধ্যে এসে আমাদের হ্যাবিটগুলোকে বাজে করে দেয়, এই জিনিসটা আমার একদম পছন্দ নয়। তো যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক। মিড ক্লাসে এসেছিলাম, এবারে যাব বাড়ি। বাবা চলে গেছে, দেখতেই পেয়েছো। বাবা স্নান টান করবে, তার মধ্যে ঢুকে যাব আমরা। 4টে বাজছে এখন, খাওয়া দাওয়া হয়নি। মেড প্লাসে কিছু জিনিস নেওয়ার ছিল, যেগুলো আমার খুব এমার্জেন্সি জিনিস। বাবা কোমর একদম পুরো খিচে গেছে আমার।
অতবার বাবাকে নিয়ে ওঠা নামা সিঁড়ি দিয়ে খুব কষ্ট হয়ে গেল। এখন সন্ধে হয়ে গেছে, আর আর আমি একা রয়েছি। আমার বরমশাই গেছে বাজারে, আর শ্বশুরমশাই গেছে এখানে তার একটা বন্ধু আছে তার সাথে দেখা করতে। আর বাজার থেকে আনতে গেছে চিকেন। আজকে শ্বশুরমশাইয়ের জন্য বানাবো চিকেন আর রুটি, আর আমাদের জন্য থাকছে বাসি লুচি আর আলুর তরকারি। যেহেতু হসপিটালে চলে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য শ্বশুরমশাইয়ের, তো সেহেতু তাড়াতাড়ি করে গিয়েছিলাম বলে ভাজাভুজিগুলোই হয়েছিল, আর ভাজাভুজি ডাল হয়েছিল, তরকারিটা আর হয়নি। আলুটা রয়ে গেছে প্রেশার কুকারে, তো সেটা দিয়েই তরকারি বানিয়ে এখন রাত্রেবেলায় আমরা দুজনে খাবো। চিকেন রুটি, মস্ত বলা চিকেন আর রুটি।